হাই গাইস, তো আজকে আমরা চলে এসেছি কাটোয়া বইমেলায়। তো আজকেই ফার্স্ট ডে, মানে 5th মার্চ। তো এই দেখো আমি এখানে রেডি হয়ে গেছি, খুব সিম্পল মেকআপ করেছি আর কি। মেকআপ না বললেই চলে, কারণ কি একটা লিপস্টিক অ্যাপ্লাই করেছি, একটু আইলাইনার দিয়েছি, ব্যাস। দেন এই দেখো, এটা হচ্ছে ফুল গ্রাউন্ডে বইমেলার অনেক স্টল বসেছে, বাট এবার একটু অন্যভাবে বসেছে আর কি। এইভাবে বসে না, এক টানা বসে, বাট এবার মনে হলো একটু যেন কম, এবার জানি না। আর এই দেখো গোলু আমার সাথে। তো বইমেলার সাথে না একটা ইমোশন মতো আছে। তো অন্য মেলা আমরা যতটা এনজয় করি, বইমেলাও কিন্তু তার থেকে খুব বেশি এনজয় করি। বইমেলার সাথে অনেক পুরনো মেমোরিজ জড়িয়ে আছে। আমি অনেক গল্পের বই বইমেলায় এসে প্রত্যেকবার কিনি। আর এই দেখো গোলু এখানে নিজে ছোটবেলাকার পুরোনো মেমোরিজ গুলো রিকল করছে। এখানে গোলু এখানে হাদা ভোদার একটা কমিক বুক পড়েছে, ওটাই দেখছে। আর আমি কিন্তু এই কমিক বা অন্য কিছুর থেকে আমার ইন্টারেস্ট হচ্ছে ইংলিশ নভেলের ওপর, ইংলিশ স্টোরি বুক আমার খুব ভালো লাগে সিরিয়াসলি। তো আমি ওগুলোই একটু খুঁজছিলাম। আর এই দেখো আমি আমার হাতে একটা শার্লক হোমের ফুল সিরিজ পেয়ে গেছি। এখানে কিন্তু অল ওভার শার্লক হোমটা কমপ্লিট করা আছে, বাট আমি এটা নিইনি তখনই, কারণ কি নেক্সট ডে আবার যাব, তখন একটু নেওয়ার পরিকল্পনা আছে। তারপরে গিয়েছিলাম উডপেকার স্টলে, এটা আমার কিন্তু ওয়ান অফ দ্য ফেভারিট বুক স্টোর। আর এখানে কেন কি খুব ভালো ভালো ইংলিশ বুকস পাওয়া যায়, আমিও অনেক কিনেছি, তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাচ্ছি। সো একদম শেষ হয়ে গেছিলো, তাও আমরা ছিলাম, কারণ কি বই দেখতে দেখতে অনেক লেট হয়ে গেছিলো, তাও অনেক কটা বুক স্টোর আমাদের কমপ্লিট করা হয়নি। তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। এখানে দেখো মাম্মামের এক্সাইটমেন্ট, ও খুব খুশি হয়ে গেছিলো বুকসগুলো দেখে। মানে বুকস থেকে খুশি হতে আমি এই প্রথম দেখলাম, যদিও আমিও ছোটবেলায় কিন্তু ওরকমই ছিলাম। আমাকে অন্য গিফটের তুলনায় না বই দিলে আমি একটু বেশি খুশি হতাম। আর ক্যান্ডু এখানে এক্সাইটেড হয়েই আছে, কেন কি আমরা অনেকক্ষণের জন্য একটু ছেড়ে গিয়েছিলাম ওকে, প্রায় 3 ঘন্টা মতো হয়ে গেছিলো। ও বাড়িতে একা ছিল, সেই জন্যই আর কি ওর একটু এক্সাইটমেন্টটা কম ছিলই না। তারপরে এই দেখো মাম্মাম বইগুলো দেখছে, আর ও খুব 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 এক্সাইটেড, সব দেখে প্রচণ্ড হ্যাপি হয়ে গেছিলো বইগুলো পেয়ে। আর সারাক্ষণ তো ছাড়েই নি। এখানে আমার বইও ছিল, মানে আমি যেগুলো ওকে রাতে স্টোরিগুলো রিড করে শোনাবো সেই রকম বই। তো এই দেখো ফার্স্টে এই দেখো 101 বেড টাইম স্টোরিজ একটা কিনেছিলাম। তো এর এখানে প্রিন্ট আছে, ইউরোজে লেখা আছে 6 or 9 ইউরোজ অ্যান্ড US ডলার এরকম লেখা আছে। তো এই বুকটার প্রাইস নিয়েছে 300 রুপিস। আর এটাও কিন্তু সেমই প্রিন্ট ছিল, এটাও 300 নিয়েছে। এটা গুড নাইট স্টোরিজ, দুটোতে কিন্তু আলাদা আলাদা স্টোরিজ আছে। আর এই স্টোরি বুকটা না একটু ফেরিটেল টাইপের আছে, আর ওই যে বেড টাইম স্টোরিটা আছে ওটা একটু রিয়েলিস্টিক টাইপের স্টোরিজ আছে। দুটোতে কিন্তু আলাদা আলাদা টাইপের স্টোরিজ কমপ্লিট করেছে। তারপরে দেখো বেবির জন্য নিয়েছি এই অল ইন ওয়ান বুকটা। তো এর মধ্যে কিন্তু সমস্ত কিছু, মানে যতটা পেরেছে আর কি কভার করা ট্রাই আছে। আর এই পেপারগুলো কিন্তু মানে বোর্ড টাইপের জিনিস আছে, ছিঁড়বে খুব মানে দেরিতে আর কি। আর এর প্রাইস নিয়েছে 360, আর এর সাথে একটা বইও ফ্রি আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি একটু পর। আর বইটা কিন্তু খুব ভালো, তোমরাও যদি চাও অনলাইনে দেখতে পারো। আর নার্সারি রাইমসের এই বইটা নিয়েছি। ইংলিশে এখানে অনেক নার্সারি রাইমস আছে। আর এই বুকটার প্রাইস ছিল 80 রুপিস, 75 নিয়েছে। আর বুক ফেয়ারে না কিন্তু খুব লেসটা অনেকই কম দিচ্ছে, এবার খুব একটা বেশি দিচ্ছে না, বাট ইউনিক ইউনিক বই পাওয়া যাচ্ছে সেই জন্য। আর ওই যে বড় বইটার সাথে এই বইটা ফ্রি দিয়েছিল, এই ওই অল ইন ওয়ানে বইটার সাথে অ, ক, খ এইগুলো ছিল এর মধ্যে। তো এগুলো ছোটবেলাকার অনেক কিছু স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। আর আমি আর একটা বই নিয়েছিলাম, এই গণিতের সূত্রাবলী। তো এই ছিল আমার বইমেলার শপিং। সো আজকের ভিডিও এইটুকু। যদি ভালো লাগে ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। টাটা।